আপনার হাতের স্মার্টফোন, ঘরের টেলিভিশন, টেবিলের উপরে থাকা চাবির রিং, এমনকি আপনার পরনের পোশাকটি উল্টে দেখুন, সেখানে একটা ছোট লেখা পাওয়ার সম্ভাবনা 90%। আর তা হলো মেড ইন চায়না। কখনো কি ভেবে দেখেছেন, আজ থেকে প্রায় 40 বছর আগেও যে দেশটিতে কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করত, সেই দেশটা আজ পুরো পৃথিবীর ম্যানুফ্যাকচারিং এর একক সম্রাট কিভাবে হয়ে উঠলো? কিভাবে সম্ভব যে নতুন একটা আইফোন বাজারে আসার মাত্র 24 ঘন্টার মধ্যেই তারা সেটার হুবহু ক্লোন বা ফার্স্ট কপি তৈরি করে বাজারে নামিয়ে দেয়? আর কোন জাদু বলে তারা আস্ত একটা 1500 বেডের হাসপাতাল মাত্র 10 দিনে মাটি থেকে তারা খাড়া করে ফেলে, যা আমেরিকার মতো পরাশক্তিরও করতে কয়েক মাস লেগে যাবে? আমরা অনেকেই মনে করি চীন শুধু সস্তা আর নকল জিনিসই বানায়, কিন্তু এটাই কি পুরোপুরি সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক নিষ্ঠুর পরিশ্রম, অবিশ্বাস্য গতি আর অদ্ভুত বাজার ব্যবস্থা, যার গল্প বাইরের দুনিয়াকে সহজে জানতে দেওয়া হয় না? আজ ডিপি স্টোরি এর পর্দায় আমরা জানবো চায়নার অবিশ্বাস্য সব রহস্য, দা চায়না রিয়ালিটি। আজ আমরা জানবো এক নিঃশ্বাসে পুরো পৃথিবীকে টেক্কা দেওয়া চীনের সে অবিশ্বাস্য ম্যানুফ্যাকচারিং কিংবদন্তি হয়ে ওঠার আসল সত্য ইতিহাস। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই তুলে ধরছি পৃথিবীর অজানা সব রহস্য। তো চলুন শুরু করা যাক। ভিডিওর এই অংশটি বোঝার জন্য আপনাকে একটু পেছনে যেতে হবে 2020 সালের শুরুর দিকে, যখন পুরো পৃথিবী একটা অজানা মহামারীর আতঙ্কে কাঁপছিল। তখন চীনের উহান শহরে হঠাৎ হাজার হাজার রোগী হাসপাতালের অভাবে মারা যেতে শুরু করে। চীন সরকার তখন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়। তারা ঘোষণা করে মাত্র 10 দিনে তারা একটি সম্পূর্ণ সচল হাসপাতাল তৈরি করবে। পুরো পৃথিবী তখন হেসেছিল, কিন্তু চায়না কি করলো? হাজার হাজার ক্রেন, বুলডোজার আর লাখো শ্রমিক দিনরাত এক করে শিফটের পর শিফট কাজ করলো। আর ঠিক 10ম দিনে পৃথিবীর সব সাংবাদিকের চোখ কপালে উঠে গেল, কারণ হুয়া সেনশান হসপিটাল সম্পূর্ণ রেডি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, আইসিইউ, বেড থেকে শুরু করে বিদ্যুৎ ও পানি সংযোগ সব সচল। একেই বলা হয় চায়না স্পিড। চীনের এই অবিশ্বাস্য গতির আসল রহস্য লুকিয়ে আছে তাদের নিখুঁত শ্রম বন্টন এবং আমলাতান্ত্রিক জটিলতাহীন সিদ্ধান্ত গ্রহণের মধ্যে। পশ্চিমা বিশ্বে একটা রাস্তা বা ব্রিজ পাস করতে যেখানে বছরের পর বছর পরিবেশবাদী আর আইনি নোটিশের চক্করে কেটে যায়, সেখানে চীনের সরকার একবার সিদ্ধান্ত নিলে রাতারাতি পুরো গ্রামের মানুষকে সরিয়ে সেখানে হাইওয়ে বানিয়ে ফেলা হয়। আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে যে রাস্তাটি ভাঙা দেখবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন সেখানে চকচকে নতুন পিচ ঢালাই হয়ে গেছে। এই গতি চীনকে বাকি পৃথিবী থেকে কয়েক যুগ এগিয়ে দিয়েছে। এবার চলুন ঘুরে আসি চীনের এমন দুটি বাজার থেকে, যা না দেখলে চীনের আসল ক্ষমতা বোঝাই যাবে না। প্রথমটি হলো শেনজেন শহরের হুয়াচিয়াংপেই। এটিকে বলা হয় হার্ডওয়্যারের সিলিকন ভ্যালি। ভাবুন, এমন একটা বাজার যেখানে কোনো তৈরি মোবাইল বা ল্যাপটপ বিক্রি হয় না, বরং বিক্রি হয় মাদারবোর্ড, চিপসেট, ক্যামেরা লেন্স আর ড্রোনের পাখা। তাও আবার পিস হিসেবে নয়, আলুর মতো কেজি দরে বা পাইকারি কার্টুন হিসেবে। টেক দুনিয়ার একটা প্রবাদ আছে, আপনার মাথায় যদি নতুন কোনো গ্যাজেটের আইডিয়া থাকে, তবে আপনি সকালে শেনজেন মার্কেটে ঢুকলেই বিকেলের মধ্যে সেখানকার সাধারণ মেকানিকরা আপনার সেটার একটা ওয়ার্কিং প্রোটোটাইপ বা স্যাম্পল তৈরি করে আপনার হাতে ধরিয়ে দেবে। এই মার্কেটের এতটাই শক্তি যে অ্যাপল ও স্যামসাং এর মতো জায়ান্টদেরও বাধ্য করেছে চীনে তাদের ফ্যাক্টরি বসাতে। আর দ্বিতীয় বাজারটি হলো উই মার্কেট। এটা পৃথিবীর সবচেয়ে বড় খুচরা ও ছোট জিনিসপত্রের পাইকারি বাজার। ক্রিসমাসের লাইট, চাবির রিং, পুতুল, জুতা, সুই সুতো থেকে শুরু করে সস্তা খেলনা, দুনিয়ার বুকে আপনি যত ছোট জিনিসই দেখেন না কেন, তার প্রায় 70%ই একা এই মার্কেট থেকেই সাপ্লাই হয়। মার্কেটটি এত বিশাল যে আপনি যদি প্রতিটি দোকানে মাত্র 1 মিনিট করেও সময় দেন, তবে পুরো মার্কেটটি একবারে পায়ে হেঁটে শেষ করতে আপনার 1 বছরেরও বেশি সময় লেগে যাবে। চীনের ম্যানুফ্যাকচারিং কিংবদন্তি হয়ে ওঠার পিছনে আরো একটি বড় শক্তি হলো তাদের একটি বিশেষ সংস্কৃতি, যাকে বলা হয় সানঝাই। সহজ ভাষায় যে কোনো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জিনিসকে হুবহু কপি বা ক্লোন করার এক অদ্ভুত বিদ্যা। তবে চীনারা একে চুরি বলে না, এরা একে বলে এক ধরনের শিল্প বা রি-ইঞ্জিনিয়ারিং। এই দুইটি বাজারই চীনের আসল অর্থনীতির ফুসফুস। আইফোন বা অ্যাডিডাসের কোনো জুতা বাজারে আসার কয়েক ঘন্টার মধ্যেই এরা তার ফার্স্ট কপি তৈরি করে ফেলে। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় আসল আইফোনে যে ফিচার নেই, চীনারা এই সস্তা সানজাই ফোনগুলোতে তারা সেই এক্সট্রা ফিচারও ঢুকিয়ে দিয়েছে অত্যন্ত কম দামে। তবে এই বিপুল কর্মদক্ষতার পেছনে যে মানুষগুলো কাজ করছে, তাদের জীবনযাত্রা আসলে কেমন? আমাদের দেশে রেস্তোরাঁয় আমরা যে চাইনিজ খাবার খাই, যেমন ফ্রাইড রাইস বা চিলি চিকেন, তার সাথে কিন্তু চীনা আসল খাবারের কোনো মিল নেই। চীনের আসল খাদ্য সংস্কৃতি অঞ্চলভেদে চরম বৈচিত্র্যময়। হ্যাঁ, এটা সত্য যে চীনের কিছু ওয়েট মার্কেটে সাপ, ব্যাঙ, কচ্ছপ বা বিভিন্ন পোকামাকড় বিক্রি হয় এবং সেখানকার একটি নির্দিষ্ট অংশের মানুষ সেগুলো খায়, কিন্তু এটাই পুরো চীন নয়। সাধারণ চীনারা প্রচুর পরিমাণে তাজা শাকসবজি, মাশরুম, বাঁশের কোরল এবং সি ফুড বা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে। তীব্র গরমেও
স্থানেও তারা হালকা গরম পানি বা গ্রিন টি পান করে। আর তাদের সুস্থতার একটা বড় সিক্রেট হলো তারা কখনোই ফ্রিজের ঠান্ডা পানি পান করে না, যা তাদের শরীরকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার শক্তি যোগায়। তবে আপনার মনে হতেই পারে, এত বড় একটা দেশ, এত কোটি কোটি শ্রমিক, এদের নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হচ্ছে? অনেকেই জানতে চান চীনের মানুষ আসলে কোন ধর্মের। অফিসিয়ালি চীন একটি নাস্তিক দেশ, কারণ চীনের কমিউনিস্ট সরকার কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেয় না। কিন্তু সাংস্কৃতিকভাবে চীনের মানুষের মনের গভীরে মিশে আছে তিনটি প্রাচীন মতবাদ: বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম ও কনফুসীয়বাদ। এই তিনটির মিশ্রণই চীনের মানুষকে চরম নিয়মানুবর্তিতা এবং গুরুজন ও দেশের প্রতি অনুগত্য প্রকাশ করতে শেখায়। চীনে আপনি ফাঁকি দিয়ে বা অলস বসে থেকে জীবন পার করতে পারবেন না। সেখানে নাগরিকদের ওপর নজর রাখার জন্য রয়েছে পৃথিবীর সবচেয়ে কড়া সোশ্যাল ক্রেডিট সিস্টেম এবং কোটি কোটি এআই সিসিটিভি ক্যামেরা। আপনি রাস্তায় একটি ট্রাফিক আইন ভাঙলে বা কর্মক্ষেত্রে ফাঁকি দিলে আপনার ক্রেডিট পয়েন্ট কমে যাবে, আর পয়েন্ট কমে গেলে আপনি ট্রেনে টিকিট পাবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, এমনকি আপনার সন্তান ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারবেন না। এই কড়া এবং কঠোর নিয়মের চাদরে বেঁধে চীন আজ পুরো পৃথিবীর ফ্যাক্টরি হয়ে উঠতে পেরেছে। দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে কঠোর শাসন, অবিশ্বাস্য কাজের গতি এবং নিখুঁত বাজার ব্যবস্থার উপর ভর করে চীন আজ নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তারা পুরো পৃথিবীর বাজারকে নিয়ন্ত্রণ করছে। আজ আমেরিকা বা ইউরোপ চাইলেও চীনের উপর থেকে তাদের নির্ভরতা কমাতে পারছে না। এটাই হলো দ্য চায়না রিয়ালিটি। একটি দেশের জেদ এবং কোটি কোটি মানুষের যৌথ পরিশ্রম কিভাবে ইতিহাস বদলে দিতে পারে, চীন তার সবচেয়ে বড় প্রমাণ। চীনের এই অবিশ্বাস্য উত্থান এবং তাদের এই চায়না স্পিড সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন অন্য কোনো দেশ কখনো চীনকে টেক্কা দিতে পারবে? তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব বাস্তব ও চোখ খুলে দেওয়ার মতো সত্য ঘটনার ডকুমেন্টারি নিয়মিত দেখতে হলে ডিপি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রোমাঞ্চকর ইতিহাসের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।